গুরু নাটকটি নাট্যাকারে অভিনয়ের জন্য 1918 সালে প্রকাশিত হয়। গুরু নাটকের প্রথম অংশটি হল অচলায়তন, যেখানে পঞ্চক নামক একটি ছেলেকে আমরা দেখতে পাই যে এই সমস্ত পুঁথি যা যুগ যুগ ধরে লিখে আসা হয়েছে সমস্তটাই পড়ে ফেলেছে এবং পড়ার শেষে সমস্ত রকমের নিয়ম কানুনকে নিজের মতন করে তা সত্যি কিনা যাচাই করেও দেখেছে এবং সেটা করতে গিয়েই সে বকা খেয়েছে বারবার, শাস্তি পেয়েছে বারবার। এই অচলায়তন যে শিক্ষানিবাসটি, যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে, তার চতুর্দিকে আছে বিশাল বড় বড় পাঁচিল ঘেরা। সেই পাঁচিলের বাইরে থাকে জুনক নামক এক দল, যারা একদম নিম্ন জাতির, নিম্ন শ্রেণীর। তাদের সাথে অচলায়তনের সকলের মেশা বারণ, কারণ নিম্ন শ্রেণীর মানুষের কাছাকাছি গেলে বা সংস্পর্শে আসলে জাত নষ্ট হয়ে যায়। পঞ্চক তা মানে না, সে তো খোলা হাওয়ার মতন যেদিক মন চায় সেদিক পানে চলে যায়। তাই আচার্যদেব যখন পঞ্চককে জিজ্ঞেস করে যে সে কি জনক দলের সাথে মেশে, তখন পঞ্চক তাকে জিজ্ঞেস করে তিনি সেটির উত্তর জানতে চান কিনা। আর বেশি বলবো না, আমাদের অচলায়তনের প্রথম অংশ পঞ্চক এবং আচার্যের কথোপকথন। সেই কথোপকথনটি এবার আমরা শুনতে চলেছি। যেহেতু পঞ্চক ঝড়ের মতন যেদিকে যায় সেদিকে নতুন জিনিস সৃষ্টি করে এবং পুরাতনকে ভেঙে তছনছ করে দেয়, এমনই একটি চরিত্র সে। তাই নাটকটির শুরুতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরে ঝড় নেমে আয় গানটির মাধ্যমে নাটকটি শুরু করতে চলেছি। ওরে ঝড় নেমে আয় 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 রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয় এই বর্ষায় নব শ্যামের আগমনের কালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। যায় উদাসীন যা প্রাণহীন যা আনন্দ হারা, চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা অশ্রুধারায়। যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। আসল আমার পাতে হবে রিক্ত প্রাণের ঘরে নবীন বাসন, নবীন বাসন করতে হবে সিক্ত বুকের পরে। আসল আমার পাতে হবে রিক্ত প্রাণের ঘরে নবীন বাসন করতে হবে সিক্ত বুকের পরে। নদীর জলে বান ডেকেছে ফুল গেল তার ভেসে, নদীর জলে বান ডেকেছে ফুল গেল তার ভেসে। জুথি বনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে গন্ধবাণী। পরাণ আমার জাগলো বুঝি মরণ অন্ত
ডালে ওরে ঝড় নেমে আয়। এই বর্ষায় নব শ্যামের আগমনের কালে ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় নেমে আয়। বৎস পঞ্চক, করলেন কি? আমাকে ছুলেন কেন? বাধা কি আছে? আমি যে আচার রক্ষা করতে পারিনি। কেন পারোনি বৎস? প্রভু, কেন তা আমি বলতে পারিনি, আমার পারবার উপায় নেই। সোম, তুমি তো জানো এখানকার যে নিয়ম, সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্তে আছে। আমরা যে খুশি তাকে কি ভাঙতে পারি? আচার্যদেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না, তাই কি ঠিক নয়? যাও বৎস, তোমার পথে তুমি যাও, আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না। আচার্যদেব, আপনি জানেন না, কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচে থেকে টেনে নিয়েছেন। কেমন করে বৎস? কেমন করে তা জানি নে, কিন্তু আপনি আমাকে এমন কিছু একটা দিয়েছেন যা আচারের চেয়ে, নিয়মের চেয়ে অনেক বেশি। তুমি কি করো না করো আমি কোনোদিনই জিজ্ঞেস করিনি, কিন্তু আজ একটা কথা জিজ্ঞেস করব। তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে জুনক জাতির সঙ্গে মেশো? আপনি কি এর উত্তর শুনতে চান? না না, থাক, বলো না। কিন্তু জুনকেরা যে অত্যন্ত স্মেচ্ছ, তাদের সহবাস কি? তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে? না না না, আদেশ আমার কিছুই নেই। যদি ভুল করতে হয় তবে ভুল করোগে, তুমি ভুল করোগে, আমাদের কথা শোনো না। ওই উপাচার্য আসছেন, বোধ করি কাজের কথা আছে, বিদায় লই। এই নাটকেতে প্রবেশ করবার পূর্বে দাদা ঠাকুরের চরিত্রের বর্ণনা স্বরূপ আমরা একটি গান নাটকের আগে রেখেছি, এসো শ্যামল সুন্দর। পাহাড় মাঠের এই অংশটির আগে নাটকটিতে অনেক কিছু ঘটে গেছে। পঞ্চক আচার্যদেবের সাথে কথা বলার পর জানতে পারে যে সুভদ্র নামক একটি বাচ্চা ছেলে উত্তর দিকের একটি জানলা খুলে ফেলেছে বলে সে নাকি ভয়ানক মহাপাপ করে ফেলেছে। সেই পাপের জন্য তাকে 14 দিন যাবৎ একটি অন্ধকার ঘরে বসে তপস্যা করতে হবে। বাচ্চাটিকে বাঁচাবার অনেক চেষ্টা পঞ্চক করে, আচার্যদেবও করেন, কিন্তু বাচ্চাটি যেন নিজের এই অদৃশ্য ভাগ্যকে মেনে নিয়েছে। আমাদের প্রাচীন পুরাতন ঐতিহ্য যে কিভাবে আমাদের ওপর ঘাড়ে ভূতের মতন চেপে বসে, তা রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণভাবে দেখিয়েছেন। আমরা যখন দাদা ঠাকুর জুনক দলের সঙ্গে অচলায়তনের পাঁচিল ভাঙতে চলেছেন, সকলের কাছে অচলায়তনের দ্বার মুক্ত করে দেবার জন্য তার আগের অংশটি শুনতে চলেছি। আছে বিছা
বাঁশরি হলো হলো রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে সন্দেশে আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে সন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝংকারিবে মঞ্জির শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আলো তব তাপহারা দিশাহারা সঙ্গ সুধা বিরোহিণী জানিয়াছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। ভাই পঞ্চক, দাদা ঠাকুর আসছে। এখন রাখো তোমার পুঁথি, রাখো, দাদা ঠাকুর আসছে। এমন সময় দাদা ঠাকুর প্রবেশ করেন। দাদা ঠাকুর। কি রে? দাদা ঠাকুর, কি চাই রে? কিছু একবার তোমাকে ডেকে নিচ্ছি। দাদা ঠাকুর, কি ভাই পঞ্চক যে? ওরা সবাই তোমায় ডাকছে, আমারও কেমন ডাকতে ইচ্ছে হলো। যতই ভাবছি ওদের দলে মিশবো না, ততই আরো জড়িয়ে পড়ছি। আমাদের দাদা ঠাকুরকে নিয়ে আবার দল কিসের? উনি আমাদের সব দলের শতদল পদ্ম। ও ভাই, তোদের দাদা ঠাকুরকে নিয়ে তোরা তো দিনরাত মাতামাতি করছিস। একবার আমাকে ছেড়ে দে, আমি একটু নিরালায় বসে কথা কই। ভয় নেই, ওকে আমাদের অচলায়তনে নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না। নিয়ে যাও না, সে তো ভালোই হয়। তাহলে কপাটের বাপের সাধ্য নেই, বন্ধ থাকে। উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলির মধ্যে বাঁশি বাজবে। দাদা ঠাকুর, শুনছি আমাদের গুরু আসছেন। গুরু? কি বিপদ! ভারী উৎপাত করবে তাহলে তো। একটু উৎপাত হলে যে বাঁচি, চুপচাপ থেকে প্রাণটা হাঁফিয়ে উঠছে। আচ্ছা বেশ, তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে। এখন তুমি আছো কেমন বলো তো? ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর। মনে মনে প্রার্থনা করছি, গুরু এসে যে দিকে হোক একদিকে আমাকে ঠিক করে রাখুন। হয় এখানকার খোলা হাওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন, নয়তো খুব কষে পুঁথি চাপা দিয়ে রাখুন। মাথা থেকে পা পর্যন্ত আগা গোড়া একেবারে সমান চ্যাপ্টা হয়ে যায়। এমন সময় একদল জুনক প্রবেশ করে। কিরে, এত ব্যস্ত হয়ে ছুটে এলি কেন? চণ্ডককে মেরে ফেলেছে। কে মেরেছে? স্থবিরপত্তনের রাজা। আমাদের রাজা? কেন মারতে গেল কেন? স্থবিরক হয়ে উঠবার জন্যে চণ্ডক বনের মধ্যে এক পুরো মন্দিরে তপস্যা করছিল। ওদের রাজা মন্থরগুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে। আগে ওদের দেশে 30 হাত উঁচু ছিল, এবার করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে। পাছে পৃথিবীর সব লোক লাফ দিয়ে গিয়ে হঠাৎ স্থবিরক হয়ে ওঠে। আমাদের দেশ থেকে 10 জন জুনক ধরে নিয়ে গেছে, হয়তো ওদের কালঝন্টি দেবীর কাছে বলি দেবে। চলো তবে। কোথায়? স্থবির পত্তনে। এখনই? হ্যাঁ এখনই। ওরে চল রে চল। আমাদের রাজার আদেশ আছে, ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে, তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। দেব ধুলোয় লুটিয়ে, দেব লুটিয়ে। ওদের সেই ভাঙা প্রাচীরের উপর দিয়ে রাজপথ তৈরি করে দেব। হ্যাঁ, রাজপথ তৈরি করে দেব। আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে। হ্যাঁ, চলবে চলবে। দাদা ঠাকুর, এ কি ব্যাপার? চলো পঞ্চক, তুমি চলো। না 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 না, পঞ্চক নয়। যাও ভাই, তুমি তোমার অচলায়তনে ফিরে যাও। যখন সময় হবে তখন দেখা হবে। কি জানি ঠাকুর, যদিও আমি কোনো কর্মের না, তবু ইচ্ছে করছে তোমাদের সঙ্গে ছুটে বেরিয়ে পড়ি। না পঞ্চক না, তোমার গুরু আসবেন, তুমি অপেক্ষা করোগে। সকলে একসাথে প্রস্থান করেন।
নাটকের তৃতীয় অংশ দর্ভপল্লী, যেখানে আচার্যদেবের সাথে দাদা ঠাকুরের দেখা হচ্ছে। আগেই প্রশ্ন করেছিলাম দাদা ঠাকুরকে, এবার তার উত্তর দিন। দাদা ঠাকুরই হলেন গুরু, যিনি সৃষ্টি করেছিলেন এই অচলায়তন, যার শেখানো মন্ত্রে দীক্ষিত হয়েছে এখানের প্রতিটি ছাত্র। কিন্তু তিনি কখনই চাননি যে তিনি যে শিক্ষা দিয়ে এসেছেন বহু যুগ আগে, সেই শিক্ষায় আজও তার অচলায়তনের ছাত্ররা কষ্ট পাক, কখনোই চাননি তিনি। তিনি কখনোই তাদের কুসংস্কারাচ্ছন্ন করতে চাননি। তাই আচার্যদেব এবং দাদা ঠাকুরের মধ্যে যে কথোপকথন ঘটতে চলেছে সেটি আমরা শুনতে চলেছি এখন। তবে তার আগে সমস্ত কিছু ভেঙে নতুনভাবে গড়ার গান হারে রে 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 আমরা শুনে নেব। আচার্য, তুমি কি করেছো? কি যে করেছি তা বোঝবারও শক্তি আমার নেই, তবে এইটুকুনি বুঝি আমি সব নষ্ট করেছি। যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি কেবল বাধার চেষ্টা করেছো। কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর। তাকে বাঁধছি মনে করে যতগুলো পাক দিয়েছি সব পাক কেবল নিজের চারদিকেই জড়িয়েছি। যে হাত দিয়ে সেই বাঁধন করা যেতে পারতো সেই হাতটা শুদ্ধ বেঁধে ফেলেছি। যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন, তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতেই হয়। আদেশ করো প্রভু। ভুল করেছিলুম জেনেও সে ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছি তা জানতুম। যতই চলছি ততই পথ হতে কেবল বেশি দূর গিয়ে পড়ছি, তাও বুঝতে পেরেছিলুম। কিন্তু ভয়ে থামতে পারছিলুম না। এই চক্রে হাজারবার ঘুরে বেড়ানোকেই পথ খুঁজে পাওয়ার উপায় বলে মনে করেছিলুম। যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকে বের হয়ে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেওয়ার জন্যই আমি আজ এসেছি। ধন্য করেছ, কিন্তু এতদিন আসনি কেন প্রভু? আমাদের আয়তনের পাশেই এই দর্ফক পাড়ায় তুমি আনাগোনা করছো, আর কত বছর হয়ে গেলে আমাদের আর দেখা দিলে না? এদের দেখা পাওয়ার রাস্তা যে সোজা, তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখনি। ভালোই করেছি, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে, কিন্তু তোমার পথ সহজ নয়। এখন আমি ভাবছি তোমাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু? যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায়, আমি তার গুরু। প্রভু, তুমি তাহলে আমার দুই। আমাকে আমিই চালাচ্ছি আর আমাকে তুমিই চালাচ্ছ, এই দুটোই আমি মিশিয়ে জানতে চাই। আমি তো জনক নই, তোমাকে মেনে চলতে ভয় নেই। তোমার মুখের আদেশকেই আনন্দে আমার মনের ইচ্ছা করে তুলতে পারবো। এবার তবে তোমার সঙ্গে তোমারই বোঝা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর।
আমি তোমার জায়গা ঠিক করে রেখেছি। কোথায় ঠাকুর? ওই অচলায়তনে। আবার অচলায়তনে? আমার কারাদণ্ডের মেয়াদ কি ফুরোয়নি? কারাগার যা ছিল সে তো আমি ভেঙে ফেলেছি। এখন সেই উপকরণ দিয়ে সেইখানেই তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে। কিন্তু অচলায়তনের লোকে যে আমাকে আপন বলে গ্রহণ করবে না প্রভু। ওরা তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না, সেই জন্যই ওখানে তোমার সবচেয়ে দরকার। ওরা তোমাকে ঠেলে দিচ্ছে বলেই তুমি ওদের ঠেলতে পারবে না। আমাকে কি করতে হবে? যে যেখানে ছড়িয়ে আছে সবাইকে ডাক দিয়ে আনতে হবে। সবাইকে কি কুলোবে? না যদি কুলোয় তাহলে দেওয়াল আর একদিন ভাঙতেই হবে। আমি এখন চললুম অচলায়তনের দ্বার খুলতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, এ আগিলে আসে হাতে দিবাশেষে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মিলে দিয়ে যাবো যাবো যাবো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাণে। না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, বিনা বাদিনী শত দল দলে করেছে সে টলমল। তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসি করুণ আলোকে হাতেছে নয়ন হাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সে আগিলে আসে হাতে দিবাশেষে ধন হারাইছি আমি, পেয়েছি আঁধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। আমরা এই নাটকটির কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একসাথে জোড়া লাগিয়ে করেছি। পুরো নাটকটি যদি আপনাদের পড়বার আগ্রহ মনে জেগে থাকে অবশ্যই বইটি পড়ে নেবেন। আশা করছি নাটকটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আপনাদের মনের যে কথা আমাদের নাটক পড়ে মনে হয়েছে সেটি জানাতে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।